ব্যবসা করার উদ্দেশ্যে বা অন্য কোনো পারপাসে আপনি ফেসবুক ফেস করলেন, কিন্তু খোলার পর দেখলেন যে আপনার ফেসবুকে কোনো ধরনের রিচ হচ্ছে না, একেবারেই হচ্ছে না, অথবা একেবারে নতুন খুলেছেন, কিছুদিন রিচ হলো, তারপরে আবার রিচ ডাউন করলো। দেখুন, ফেস খোলার পর কিছু ডিফল্ট সেটিং থাকে যেগুলো কিন্তু আপনার রিচকে ডাউন করে রাখবে। আপনি যদি সেই সেটিংসগুলোকে চেক না করেন বা ঠিক করে না দেন অথবা অন করে না দেন, তাহলে কিন্তু আপনি যতই হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনার ফেস কিন্তু সহসা গ্রো করবে না। আপনার ফেসে রিচ যদি কিছুটা হয়ও, বাট পরবর্তী দেখবেন আস্তে ডাউন হয়ে যাবে। আর যদি সেটিংগুলো আপনি অন করে রাখেন, তাহলে পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি আপনার রিচ কিন্তু আপ হতে থাকবে, এবং দেখবেন যে একটা সার্টেন সময়ে এসে আপনার ফেসবুকের যে রিচের অবস্থা সেটা কিন্তু ভালো পর্যায়ে চলে যাবে। সো কীভাবে এই সেটিংসগুলো করতে হয় আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। সো সুপ্রিয় দর্শক, চ্যানেলের সাথেই থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আপনি আপনার ফেসবুকের যে পেজটি আছে সেটিকে ওপেন করে নেবেন। আমি যেমনটি করলাম, উপরের দিকে একটি প্রোফাইল পিকচার রয়েছে, ঠিক এই কর্নারে ডান পাশে এই প্রোফাইল পিকচারটিতে আপনি ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখুন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। জাস্ট এই অপশনটা, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি সেটিং অপশনে ক্লিক করবেন, জাস্ট এই সেটিংস অপশনে। এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে দেখুন এখানে একটি ম্যান আইকন রয়েছে, এবং এই ম্যান আইকনের সামনেই লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। মানুষজন আপনার সাথে কিভাবে কথা বলবে বা যোগাযোগ করবে, অথবা কিভাবে মানুষ আপনাকে খুঁজে পাবে, এই রিলেটেড এই অপশনটি। এবং এটা কোথায় আছে দেখুন, এটা হচ্ছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির এখানেই ঠিক একটি অপশন রয়েছে ম্যান আইকন বিশিষ্ট, এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে 3টি অপশন রয়েছে। এটা আপনি যদি ফেসবুক অ্যাপটি যদি আপডেট না থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে এটাকে আপডেট করে নেবেন, কারণ আপডেট না করলে হয়তো বা আপনার অপশনটা অন্যরকম দেখাতে পারে। আবার ডিভাইস ভেদে সেটা কিন্তু এটা ভিন্ন রকমই হতে পারে, তবে বর্তমানে এইভাবেই দেখাচ্ছে, আমি কয়েকটা ডিভাইসে দেখেছি। তো দেখুন এখানে কি কথা আছে, এখানে 3টি অপশন রয়েছে, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে আলোচনা করছি। শুরুতে রয়েছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। এখানে সার্চ ইঞ্জিন রিলেটেড কথা বলেছে। দেখুন, হোয়েন দিস সেটিং ইজ অন সার্চ ইঞ্জিন মেক লিঙ্ক টু ইউর পেজ ইন দেয়ার রেজাল্ট। সার্চ ইঞ্জিন আপনি যখন এই সেটিংটা করে দিবেন, হোয়েন দিস সেটিং ইজ অন, তো সার্চ ইঞ্জিন মেক লিঙ্ক টু ইউর পেজ ইন দেয়ার রেজাল্ট, তাদের যে রেজাল্ট রয়েছে, সার্চ ইঞ্জিনের যে সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু আপনার পেজটিকে তারা লিঙ্ক করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। হোয়েন দিস সেটিং ইজ অফ, দেখুন আবার তারা এখানে বলে দিয়েছে এই সেটিংকে যদি আপনি অফ করে রাখেন, সার্চ ইঞ্জিন উইল স্টপ লিঙ্কিং টু ইউর পেজ। আপনার পেজটিকে লিঙ্ক করার ক্ষেত্রে অন্য তাদের যে অ্যালগোরিদম সিস্টেম আছে সেটার সাথে লিঙ্ক করার ক্ষেত্রে বিষয়টাকে তারা বন্ধ করে দেবে বা স্টপ করে দেবে। বাট দিস মে টেক সাম টাইম, এটা কিছু হয়তো বা সময় নিতে পারে, তবে আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাবে। ইউর ফেস ক্যান স্টিল বি ফাউন্ড অন ফেসবুক ইফ পিপল সার্চ ফর নেম অফ ইউর। এটা প্রথম দিকে হয়তো বা আপনার নামটা পিপল যদি সার্চ করে তাহলে খুঁজে পেবে, বাট কী করবে, আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাবে। কাজেই এই যে সেটিংসটা রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট। আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করেছি, এটাকে আপনি টগল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। যদি এটা অফ থাকে, তাহলে ওই যেটা বললাম, সার্চ ইঞ্জিন কোনোভাবে আপনার পেজকে প্রমোট করবে না, এবং আস্তে আস্তে আপনার পেজের রিচ এবং সমস্ত ধরনের গ্রোথ কিন্তু ডাউন হয়ে যাবে। এবার সেকেন্ড অপশনটাতে আমরা চলে আসি। আমি আপনাদেরকে ডিটেল বলছি, শুধুমাত্র আমি দেখিয়ে যাচ্ছি না, ডিটেল বলছি যাতে আপনারা বিষয়টা রিয়েলাইজ করতে পারেন এবং এটার গুরুত্বটা বুঝতে পারেন। দেখুন এর পরের অপশনে কি বলা আছে, অ্যালাউ ইউর ফেস টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার ফেজ। এই টাইপের আপনার পেজটি যেই রিলেটেড, এই রিলেটেড যে ধরনের পেজগুলো আছে সেটার সাথে কিন্তু সিমিলার পেজগুলো বলা হয়েছে, এর সাথে কিন্তু আপনার পেজটাকে রিকমেন্ড করবে, এবং এটা কিন্তু একটা পজিটিভ দিক। যদি আপনি এই অপশনটাকে অফ করে রাখেন, তাহলে সেই সুবিধাটা পাবেন না। এখানে কি বলেছে ওরা, উই মে সাজেস্ট ইউর ফেস টু পিপল when they'll visit other pages similar to your. In turn,
উই উইল শো সিমিলার ফেজ অন ইউর ফেস। হ্যাঁ, যখন কোনো মানুষ এই রিলেটেড আপনার ফেসটা যে রিলেটেড এক্স্যাক্টলি এই রিলেটেড ফেজকে যখন তারা সার্চ করবে এবং সার্চ করার পর আপনার ফেসটিও কিন্তু পাশাপাশি রিকমেন্ড করবে। সো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটি ফিচার, এটাকে অবশ্যই আপনাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। দেখুন আমি অ্যাক্টিভ রেখে দিয়েছি, সবগুলোই কিন্তু ব্লু টগল করা আছে। ফাইনালি যে অপশনটা রয়েছে মেসেজিং, দেখুন এখানে কি বলেছে, অ্যালো পিপল অ্যান্ড ফেস টু মেসেজ ইউর ফেস। কি বলেছে, টার্নিং দিস অফ উইল অলসো হাইড অ্যান্ড পোস্ট দ্যাট প্রিভিয়াসলি হ্যাড মেসেজিং টার্ন অন অ্যান্ড কিপ দেন ফ্রম বিং বোস্টেড। When turning this setting back on, it can take up to 24 hours for users to be able to message your face again. কাজে এটা আপনাকে রাখতে হবে। এটা যদি আপনি না রাখেন এই অপশনটাকে টার্ন অন করে, তাহলে কিন্তু এখানে পিপল এবং পেজকে মেসেজ করার জন্য অ্যালাউ করবে না। কাজে এই তিনটা ফিচারই কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ এবং এই তিনটা ফিচারের কথা আমি বলছি। যদি আপনারা এই তিনটি সেটিংকে অন করে রাখেন, তাহলে আপনার পেজ অটোমেটিক্যালি রিকমেন্ডেশনে যাবে, রিচ বাড়বে, আলটিমেটলি গ্রোথ ভালো হবে এবং এটা গ্র্যাজুয়ালি হবে যদি আপনার কন্টেন্ট তৈরির বিষয়টা আপনার ধারাবাহিকভাবে এবং রেগুলার বেসিস করে যান। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা থেকে খানিকটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে দিন যাতে অন্যরা উপকৃত হতে পারে। এই সংক্রান্ত আরও নানাবিধ বিষয় নিয়ে কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।